সকলকে স্বাগত জানাই। আমরা আগের দিন যে বৃত্তের পরিধি নিয়ে আলোচনা করছিলাম তার দ্বিতীয় পার্টে আমরা চলে আসছি। হ্যাঁ, আগের দিন আমাদের কোষে দেখি 16 হয়েছিল, 8 পর্যন্ত হয়েছিল। আমি 9টা থেকে দেখাচ্ছি। কোষে দেখি 16, কোষে দেখি 16 এর 9 থেকে আমি শুরু করছি। কি বলেছে? আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেন্টিমিটার। ওই পাতকুয়োর চারপাশে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 হয় তবে পাথরের পাতের চওড়া কতটা? হ্যাঁ, আমি দেখাচ্ছি। দেখো, এইরকম বলেছে। এটা একটা পাতকুয়ো আর চারপাশে একদম সমান চওড়া একটা পাহাড় আছে। পাহাড় মানে যেখানে দিয়ে চলাফেরা করা যায়। হ্যাঁ, উঁচু করে বাঁধানো আছে, চলাফেরা সমান চওড়া কত জায়গায়। এখানে আমার ছবিতে হয়তো একটু সামান্য এদিক ওদিক হয়েছে। আচ্ছা, প্রথমে তাহলে পাতকুয়োর পরিধি কত বলেছে? পাতকুয়োর পরিধি বলেছে 440 সেন্টিমিটার। পাতকুয়োর পরিধি 440 সেন্টিমিটার। আচ্ছা, আমরা তো আগে শিখেছি খুব তাড়াতাড়ি, খুব দ্রুত কিভাবে পরিধি থেকে ব্যাসার্ধ আনা যায়। কিভাবে আনবো? দেখো, অতএব পাতকুয়োর ব্যাসার্ধ, পাতকুয়োর ব্যাসার্ধ সূত্র কি হবে? পরিধি বাই 2 পাই। হ্যাঁ, এটা মনে রাখবো আমরা, পরিধি বাই 2 পাই। অর্থাৎ যদি আমি কোনো বৃত্তের পরিধি জানি, তাকে 2 পাই দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা কি পেয়ে যাব? ব্যাসার্ধ পেয়ে যাব। 40/2 ইন্টু পায়ের মান 22-এর, এই যে 22-এর 7টা উল্টে গিয়ে কোথায় যাবে? উপরে যাবে। এটা খেয়াল থাকে যেন সবার। হ্যাঁ, 7টা উল্টেই চলে যাচ্ছে কোথায়? উপরে। 22 দিয়ে কেটে গেলে 20, 2 দিয়ে কেটে গেলে 10, তাহলে হয়ে গেল কত? 70 সেমি। আচ্ছা, এইটা বলা আছে 70 সেমি, তার মানে এইটা 70 পেয়ে গেল, তাই তো? এটা পেলাম 70। আর এই পার সমেত পরিধি কত? পার সমেত পরিধি দেখো, পার সমেত পরিধিটা কত বলা আছে? 616 সেন্টিমিটার। অতএব পার সমেত ব্যাসার্ধ, এটাও সে একই সূত্র, পরিধি বাই 2 পাই, তাই তো? পরিধি বাই 2 পাই দিয়ে পরিধির মান কত এখানে? 616 বাই 2 ইন্টু পায়ের মান 22-এর 7 চলে যাবে কোথায়? উপরে চলে গেল। হ্যাঁ, দিয়ে আমরা 22 11 দিয়ে কাটলাম। 11 2 22, 5 11 55, 5 11 55, 6 66, 6 11 66, 2 দিয়ে কেটে গেলে 28, 2 দিয়ে কেটে গেলে 14, কত হয়ে গেল? 7 14 98 সেন্টিমিটার। এইটা পেয়ে গেলাম 98, টোটালটা 98। তাহলে বলো তো দেখি এবার চওড়া কি করে পাবো? এই চওড়াটা মানে বলছে এই চওড়াটা কত? আচ্ছা, টোটালটা হচ্ছে 98 আর তার মধ্যে এখান থেকে এইটুকু হচ্ছে 70, তাহলে বাকি এইটুকু কি করলে? বিয়োগ করলে পেয়ে যাবো, তাই তো? তাহলে অতএব পারের বা ভাষাটা কি দেওয়া আছে বইয়ে? পার কত চওড়া? পারটি চওড়া। অতএব পারটি চওড়া কি করব? 98 থেকে ওইদিকে কত আছে? 70 দিয়ে বিয়োগ করলে কত হয়ে গেল? 28 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে বুঝতে পারলো সবাই এটা? অঙ্কটা আমি যখন পুরো একবার বলে দিচ্ছি। দেখো, এই ভিতরটা পাতকুয়ো আর চারপাশে এটা পাড়, চওড়া করে বাঁধানো আছে পাড়। এবার কি হচ্ছে? এই ভিতরে পরিধিটা মানে পাতকুয়োর পরিধি বলা আছে, সেখান থেকে ব্যাসার্ধ বের করার সূত্র কি? পরিধি বাই 2 পাই সূত্র ফেলে আমরা 70 পেয়ে গেলাম। আবার পার সমেত পরিধি বলা আছে কত? 616 দিয়ে পার সমেত ব্যাসার্ধ কত পেয়ে গেলাম? এখন সে পরিধি বাই 2 পাই সূত্র ফেলে আমরা কত পেয়ে গেলাম? 98 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এটা 98, এখান থেকে এটা 70, তাহলে চওড়াটা এইটা। এই চওড়াটা তাহলে কি করলাম? বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা, 11টা কি বলেছে? এই 10-এরটা
গ্রামের নিয়ামত চাচার একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত আছে। অঙ্কটা দেখো একটু বড় অঙ্ক, ভালো অঙ্ক, তুলনামূলকভাবে একটু ভালো। কি বলেছে? গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাস দেওয়া আছে 14। তাহলে 10-এর অঙ্কটায় মোটরের চাকার ব্যাসার্ধ কত? মোটরের চাকার ব্যাসার্ধ 14/2 সেমি, ব্যাস দেওয়া আছে 14, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 হবে নিশ্চয়ই এটা। তাহলে অতএব মোটরের চাকার পরিধি বের করে নিই। হ্যাঁ, পরিধি 2 পায়ের মান 22/7 ইন্টু ব্যাসার্ধ 7 সেন্টিমিটার দিয়ে হয়ে গেল 44 সেন্টিমিটার। আর মেশিনের চাকার ব্যাসার্ধ, দেখো মেশিনের চাকার ব্যাস দেওয়া আছে কত? 94.5, 94.5, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ব্যাস আছে, তাহলে ব্যাসার্ধ পেতে গেলে 2 দিয়ে ভাগ করতে হলো, 94.5/2। অতএব মেশিনের চাকার পরিধি 2 পায়ের মান 22/7 ইন্টু 94.5/2, তাই তো? 2 পাই আর সূত্র, 2 পাই আর সূত্র ফেললাম, দশমিক তুলে নিচে এটা 10 করে নিলাম। আচ্ছা, 7 দিয়ে কেটে যায়, এটা 7 13 91, 3 35, 5 7 35, 5 দিয়ে কেটে গেলে 2, 5 দিয়ে কেটে গেলে 5 2 10, 5 7 27 হলো। 2 দিয়ে কেটে গেলে 2 কেটে গেল, 2 দিয়ে কেটে গেলে 11 কেটে গেল, 27 11 297 সেন্টিমিটার। 297, দুটোরই আমরা কি পেয়ে গেলাম? পরিধি পেয়ে গেলাম। এবার ব্যাপারটা হচ্ছে এইরকম, এই একটা চাকা আছে, এই একটা চাকা আছে, বেল্ট দিয়ে যুক্ত আছে এরকম, তাই তো? বেল্ট দিয়ে যুক্ত আছে, এও ঘুরলে এও ঘুরবে। এবার খেয়াল করে দেখো, এই চাকাটা যেহেতু বড় চাকা, এ কম ঘুরবে, আর একই বেল্টে যেহেতু যুক্ত আছে, আর এটা ছোট চাকা, তাহলে কি হবে? এটা বেশি ঘুরবে। হ্যাঁ, যেটা ছোট চাকা সেটা দেখবে অনেক দ্রুত ঘুরবে, আর যেটা বড় চাকা সেটা ধীরে 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 ঘুরবে। তো কি দেওয়া আছে অঙ্কটায়? আর কি দেওয়া আছে? তাহলে দুটো পরিধি পেয়ে গেছি। এবার মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে। মোটরের চাকাটা, এই চাকাটা 27 বার ঘোরে। হ্যাঁ, আর এই চাকাটা কতবার করে ধরে নিচ্ছি আমরা? সেকেন্ডে ধরি। মেশিনের চাকা সেকেন্ডে x বার ঘুরবে। এবার খেয়াল করে দেখো, দুটোই কিন্তু একই বেল্টে যুক্ত আছে, তাহলে তারা যাই ঘুরুক না কেন পথ অতিক্রম করবে এক। হ্যাঁ, প্রতি সেকেন্ডে এও যে পথ অতিক্রম করবে, এও সে একই পথ, মানে একই পরিমাণ বেল্টকে সে ঘোরাবে, একই দৈর্ঘ্যের বেল্টকে তারা দুজনেই ঘোরাবে। হ্যাঁ, সম দৈর্ঘ্যের, কেন? যেহেতু তারা একই বেল্টে যুক্ত আছে। এই তো কম বেশি ঘুরবে বললাম না, এটা বেশি ঘুরবে, এটা কম ঘুরবে। যেহেতু বড় চাকা এই ধীরে ধীরে ঘুরবে, এই ছোট চাকা তাড়াতাড়ি ঘুরবে। কিন্তু যেহেতু বড় চাকা এই যা পথ অতিক্রম করবে, এও কিন্তু একই পথ অতিক্রম করবে। হ্যাঁ, সেই জন্য তাহলে আমরা কি লিখতে পারবো? শর্তানুসারে দেখো, মেশিনের চাকা পরিধি কত? 297, ঘুরছে সে কবার? x বার। 297 ঘুরছে x বার, গুণ করলে আমরা কত পথ গেল পেয়ে গেলাম 1 সেকেন্ডে সমান। আর এও মোটরের চাকা কত? 44 পরিধি ইন্টু সে ঘুরছে কতবার? দেখো 27 বার ঘুরছে সে, ইন্টু 27। তাহলে এর পরিধি ইন্টু যতবার ঘুরে সেকেন্ডে, এর পরিধি ইন্টু যতবার ঘুরে। হ্যাঁ, দিয়ে এখান থেকে x এর মান পেয়ে গেলাম 44 × 27/297
27 থেকে কেটে গেলে 11, 11 থেকে কেটে গেলে 4, তাহলে সেকেন্ডে কবার ঘুরছে? 4 বার। এবার সেকেন্ডে যদি 4 বার ঘোরে তাহলে বলেছে ঘন্টায় কতবার ঘুরবে, তাই তো? 1 ঘন্টায় কতবার ঘুরবে? অতএব মেশিনের চাকা ঘন্টায় ঘুরবে 4 × 3600 বার, সমান কত হলো? 1,44,000 বার। জিনিসটা অঙ্কটাকে তাহলে আবার বলছি, দেখো ভালো অঙ্কটা কি ছিল, একটা মেশিনের চাকা আছে আর একটা মোটরের চাকা আছে। হ্যাঁ, এর ব্যাস বড় আর এর ব্যাসটা ছোট। আমি দুটোরই পরিধি ব্যাসার্ধ বের করে নিয়ে পরিধি বের করে নিলাম দুটো। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক সবাই পার, কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এবার মোটরের চাকাটা কবার ঘুরছে সেকেন্ডে বলে দিয়েছে 27 বার। তাহলে মেশিনের চাকাটা সেকেন্ডে কবার ঘুরবে সেটা আমাদের বের করা দরকার। হ্যাঁ, আমাদের যা উত্তর চেয়েছে তাতে কি বের করা দরকার? মেশিনের চাকা সেকেন্ডে কতবার ঘুরবে, তা আমরা সেটা ধরে নিলাম সেকেন্ডে x বার ঘুরবে। এবার যেহেতু দুটোই একই বেল্টে যুক্ত আছে, তাই তো, একটাই বেল্ট একই বেল্টে যুক্ত আছে, তাহলে এই মেশিনের চাকাটাও যে পথ অতিক্রম করবে 1 সেকেন্ডে, এই মোটরের চাকাটাও 1 সেকেন্ডে সে একই পথ অতিক্রম করবে। তাদের পথের কম বেশি হবে না, ঘুরবে কম বেশি, এ ঘুরছে কম, এ ঘুরছে বেশি, কিন্তু অতিক্রান্ত পথ দুজনেরই কি হবে? সমান হবে। কারণটা কি? যেহেতু দুজনেই একটা বেল্টে যুক্ত আছে, তো ওটা সেকেন্ডে x বার ঘুরবে। এবার মেশিনের চাকার পরিধি 297 ইন্টু ঘুরছে x বার সেকেন্ডে, আর মোটরের চাকার পরিধি 44, সে ঘুরছে 27 বার করে। এখান থেকে x এর মান কত পেয়ে গেলাম আমরা? 4 পেয়ে গেলাম। এটা সেকেন্ডে ঘুরলো। হ্যাঁ, কিন্তু চেয়েছে ঘন্টায় কতবার ঘুরবে, তাহলে ঘন্টায় কীভাবে পেয়ে যাবো আমরা? তখন তাকে 3600, 1 ঘন্টা মানে তো 3600 সেকেন্ড, 3600 দিয়ে গুণ করে দিলাম, গুণ করে পেয়ে গেলাম কত? 14,400 বার। আচ্ছা, তারপরে আসছে 11টা। আমাদের ক্লাব ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে। একদিনে প্রতিটি কাঁটা কত পথ অতিক্রম করবে হিসেব করে দেখি। আচ্ছা, আমাদের ক্লাব ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, দুটোরই আমরা কি বের করে নেব? দুটোরই পরিধি বের করে নিচ্ছি। হ্যাঁ, এই যে ব্যাপারটা আছে, এরকম ঘন্টা, এটা ঘড়ি, এটা ঘড়ি, এরভাবে কাঁটা যুক্ত থাকে। এবার পথ অতিক্রম করবে কি বলতো দেখি, না কাঁটাটা যত দৈর্ঘ্য হবে, পাক খাচ্ছে, তাহলে এই পথটা অতিক্রম করবে, এইভাবে করবে তো। আচ্ছা, মিনিটের কাঁটা তার দৈর্ঘ্য একটু বড় হয়, তাহলে সে কী হবে? 1 পাক খেলে কি হবে? বেশি পথ অতিক্রম করবে। তাহলে দুটোরই পরিধি বের করলে আমরা কি পেয়ে যাবো? দুটোরই, এটা 11 অঙ্কে আমি একটু জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে সংকেত দিয়ে দিচ্ছে, ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় অতিক্রম করবে কত? এই ঘন্টার কাঁটাটা একবারে এখান থেকে যাত্রা শুরু করে 12 ঘর থেকে যাত্রা করে আবার ঘুরতে ঘুরতে প্রথমে একটার সময় এখানে যাবে, 2টোর সময় এখানে যাবে, 3টের সময় এখানে আসবে, 4টের সময় এখানে, 5টার সময় এখানে, 6টার সময় এখানে, করতে 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 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টার সময় এখানে আসবে। তাহলে পূর্ণ একটা পাক খাবে 12 ঘন্টায়, তাই তো? তাহলে আমরা কি করতে পারি? ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করবে 2 পাই আর দিয়ে। এটা তো পরিধি একটা, এটা একটা কি পরিধি। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করবে, 12 ঘন্টায় অতিক্রম করবে। পরিধি সমান পথ, তখন কত হবে? 2 পাই আর সূত্র হবে 2 পায়ের মান 22/7, আর কাঁটার দৈর্ঘ্য, যে কাঁটাটা ঘুরছে, যেটা এটা ঘন্টার কাঁটা, তার দৈর্ঘ্য কত? ঘন্টার কাঁটাটার দৈর্ঘ্য হচ্ছে কত বলে দিয়েছে, দেখো ওখানে 8.4 সেন্টিমিটার। তাহলে 8.4, এটা সেমি, দশমিক রূপে 10 আসলো, 7 12 84। হ্যাঁ, এবার 24কে 22 দিয়ে গুণ, 24 48 48 4 528,
528 মানে 52.8 সেন্টিমিটার। আর আরেকটা এটা 1 ঘন্টা মানে 12 ঘন্টায় বললো, তাহলে সারাদিনে কত ঘুরবে? অতএব কি তাই চেয়েছেন উত্তরটা, যে একদিনে, তাহলে একদিনে ঘন্টার কাঁটা ঘুরবে, ঘন্টার কাঁটা একদিনে ঘন্টার কাঁটা ঘুরবে। কতটা ঘুরবে? এই 52.8 কে 2 দিয়ে গুণ, এত সেন্টিমিটার। দিয়ে কত হয়ে গেল? আর 2 × 16 6, আর থেকে 1 2 4 5, 5 2 10, 105.6 সেন্টিমিটার। কি তাই তো? 104 আর দিকে আর 105। আর মিনিটের কাঁটা 1 ঘন্টায়, এবার খেয়াল করে দাও, ঘন্টার কাঁটাটা একটা পূর্ণ পাক্ষিতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু মিনিটের কাঁটা তো 1 ঘন্টা একটা পূর্ণ পাক খেয়ে যায়। 1 ঘন্টা হলেই একটা পূর্ণ পাক খেয়ে যাবে, তাই তো? তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় ঘুরবে, 1 ঘন্টায় ঘুরবে বা অতিক্রম করবে, 1 ঘন্টায় অতিক্রম করবে। এর হচ্ছে 2 পায়ের সূত্র হবে, 2 পায়ের মান 22/7 ইন্টু আর এর মান কত? মিনিটের কাটা আর হচ্ছে 14 ইন্টু 14 সেন্টিমিটার। 7 দিয়ে কেটে গেলে 2, তাহলে কত হয়ে গেল? 2 2 4, 4 2 8, 4 2 88 সেন্টিমিটার। এটা 1 ঘন্টায় পাক খেলো। অতএব মিনিটের কাঁটা একদিনে অতিক্রম করবে, কি হবে? এই একদিনে তো 24 বার সে পাক খাবে, 1 ঘন্টায় একটা পাক খাচ্ছে, তাহলে গোটা দিন মানে তো 24 ঘন্টা, 24 ঘন্টা 24টা পাক খাবে, কিন্তু তাহলে 24 সেন্টিমিটার। এটা গুণ করে যা হবে সেটাই অ্যান্সার হবে। তোমরা একটা গুণটা করে নেবে, আমি করলাম না। তাহলে অঙ্কটা বুঝতে পারলে? কিছুই না তেমন অঙ্কটায় একটা ঘড়ি দেখবে ঘন্টার কাঁটাটা ছোট হয়, মিনিটের কাঁটাটা কি হয়? একটু বড় হয়। তা মিনিটের কাঁটা এই ঘন্টার কাঁটাটা কিন্তু পূর্ণ একটা পাক খেতে গেলে তার সময় লাগে 12 ঘন্টা। এটা 12 ঘন্টা সে একটা পূর্ণ পাক খেয়ে আসে। তাহলে সেই ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় অতিক্রম করবে, কি তার পরিধি সমান পথ 2 পায়ের সূত্র দিয়ে সেখান থেকে পেয়ে গেলাম কত? 52.8 সেন্টিমিটার। এবার একটা তাহলে ঘন্টার কাঁটাটা সারাদিনে কতটা পথ অতিক্রম করবে? সারাদিনে পথ অতিক্রম করবে কি কতটা? একটা ঘন্টার কাঁটা সারাদিনে পথ অতিক্রম করবে কি দুবার। 12 ঘন্টায় একবার, তাহলে সারাদিনে কবে দুবার হবে? তার সেখান থেকে 2 দিয়ে গুণ করে দিলাম। তেমনি মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় অতিক্রম করবে কত? মিনিটের কাঁটাটা দেখো যেটা ঘোরে সেটা কিন্তু 1 ঘন্টায় কতটা পূর্ণটা পাক খেয়ে যায়, তাই খেয়ে যায় তো, পূর্ণ পাক খায়, তার মানে পরিধি সমান পথ যাবে, দিয়ে সেটা পেলাম 88। তাহলে মিনিটের কাঁটাটা বড় হওয়ার জন্য সে একটু বেশি পথ যায়, 88 যাবে সেটা, এবং সেটা যাবে 1 ঘন্টায়। তাহলে সারাদিন মানে তো 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টা কত যাবে? 24 দিয়ে এটা গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও খালি করে নিই।
আচ্ছা, এবার আসছে আমাদের 10 গেল, 11টা তো কিছু নয় অঙ্ক, 12টা দেখো এবার কি বলেছে। রহিমের একটি বৃত্তাকার মাঠে পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম লাগে। হ্যাঁ, এটা একটা আমি মাঠটা বৃত্তাকার মাঠ, এরকম আমি এঁকে নিলাম বৃত্তাকার মাঠ। এই মাঠের কি বলেছে, রহিম একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে মানে এখান থেকে একবারে এইভাবে দৌড়ে এখানে আবার ফিরে আসা। হ্যাঁ, যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড সময় কম লাগে, মানে এখান থেকে এখানে যেতে হচ্ছে ব্যাস বরাবর। হ্যাঁ, এই ব্যাস বরাবর এখান থেকে এখানে যাচ্ছে, এটা কেন্দ্র, তার সময় লাগছে কি তার থেকে 40 সেকেন্ড কম লাগছে, কি তাই বলতে চেয়েছে তো। দিয়ে এবার রহিমের গতিবেগ বলেছে 90 মিটার প্রতি মিনিট। 90 মিটার মানে কত, 60 সেকেন্ড, এই 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে রহিম 60 সেকেন্ডে যায় 90 মিটার, লিখতে পারবো তো, সেকেন্ডে যায় সমান 90 মিটার। অতএব 1 সেকেন্ডে যাবে 90/60 মিটার। অতএব কত সেকেন্ড কম লাগে এটা বলেছে এখানে, 40 সেকেন্ড। তাহলে 40 সেকেন্ডে কতটা যাচ্ছে আমরা দেখে নিই। 40 সেকেন্ডে যাবে 90 গুণিত 40/60, এত মিটার। 0 0 কেটে গেল, 3 2 6, 30, 2 দিয়ে কেটে গেলে 2, তাহলে 30 2 কত হয়ে গেল, 60 মিটার। তাহলে আমরা এখান থেকে আগে সময় পার্থক্য জানতাম, তাহলে এবার দূরত্বের পার্থক্য পেয়ে গেলাম, তাই তো। তার মানে এই পরিধি আর এই ব্যাস দুটোর বিয়োগফল হচ্ছে কত, 60। এটা সবাই বুঝতে পারলে কি, এই পরিধি আর ব্যাসের বিয়োগফল বা অন্তর হচ্ছে কত, তাহলে 60। আমরা ওইটা কাজে লাগাবো। হ্যাঁ, তার মধ্যে কি দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, ধরি মাঠটির ব্যাসার্ধ x ধরতে পারি, আরো ধরতে পারি x মিটার, অতএব মাঠটির ব্যাস 2x মিটার হবে, আর অতএব মাঠটির পরিধি 2 × 22/7 × x, তাই তো। 2 পাই আর সূত্র হবে এটা, পরিধি মানে তো 2 পাই আর, আর তো আমরা x ধরে নিয়েছি, 2 পাই আর গুণ করলে কত হয়ে গেল, 44x/7 মিটার। তাহলে কি আমাদের বের করা আছে না 60টা কি, এই পরিধি আর এই ব্যাসের অন্তর, এই পরিধি আর এই ব্যাসের বিয়োগফল হচ্ছে কত, 60। যে 60 বের করা আছে, 40 সেকেন্ড সময় কম লাগে তাই বলেছিল, মানে এই বরাবর যা সময় লাগছে এইখান থেকে এই যেতে 40 সেকেন্ড সময় কম লাগছে। 40 সেকেন্ডে সে যাচ্ছে কত মিটার, 60 মিটার। তাহলে নিশ্চয়ই এই পরিধি আর এই ব্যাসের অন্তর হচ্ছে কত, 60। তাহলে শর্তানুসারে 44x/7 - x সমান 60। 7 লসগু করে দিলাম, 44x - 7x সমান 60। বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, ও 2x তো এটা ব্যাস, তাহলে 7 × 14 হবে, এটা 14। বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, এটা 30x সমান 60। আর এই 7 তো এখানে কোনাকুনি গিয়ে গুণ হবে, দিয়ে এবার এখান থেকে x এর মান বের করে, x সমান 60 গুণিত 60/30, 30 দিয়ে কেটে গেলে 2, 14। অতএব মাঠটির ব্যাস 14 গুণিত 2 মিটার সমান 28 মিটার। ঠিক আছে, সবাই বুঝতে পারলে এটা। তাহলে অঙ্কটা ভালো অঙ্ক, বেশ। কি করা হলো দেখো, অঙ্কটা কি দেওয়া আছে আর কি করলাম আমি। হ্যাঁ, দেওয়া আছে কি, একটা মাঠ আছে, মাঠের বলছে পরিধি বরাবর একটা পাক খেতে যা সময় লাগে ব্যাসের এই প্রান্ত থেকে প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড সময় কম লাগে। আর ওর গতিবেগ মিনিটে দেওয়া আছে 90 মিটার, মিনিট মানে তো 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে যায় সে 90 মিটার, 40 সেকেন্ডে কত গেল, 60 মিটার। তাহলে এই যে 60 মিটারটা পেলাম, এটা কি, এই পরিধি আর ব্যাসের
বিয়োগফল বা অন্তর। যদি আমরা মাঠের ব্যাসার্ধ জানা নাই, এক্স ধরে নিলাম, ব্যাস হয়ে গেল 2x, পরিধি হয়ে গেল 2 পাই, আর সূত্র দিয়ে বের করে নিলাম। তাহলে এই শর্ত কি হবে, এই পরিধি মাইনাস ব্যাস সমান 60 করে এক্স এর মান কত পেয়ে গেলাম 28, এই 14 পেলাম। এবার ব্যাস চেয়েছে, ব্যাসার্ধ পেলাম 14, তাহলে ব্যাস কি হবে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব 14 দুগুণ কত হয়ে গেল 28 হয়ে গেল। হ্যাঁ, এবার চলে আসছে এটা 13 গেল, 14 নম্বর অঙ্ক। আচ্ছা, 14 নম্বরটা কি বলেছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। 14 অঙ্কে এটা 16 কোষে দেখি 16। আচ্ছা, দুটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে আর ব্যাসার্ধের অন্তর দেওয়া আছে, তাহলে ধরি ছোট বৃত্তের ব্যাসার্ধ, x সেন্টিমিটার, অতএব বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে, তার থেকে 2 বেশি, অন্তর 2 বলা আছে, তাহলে 2 বেশি হবে, ঠিক তাই তো। দিয়ে অতএব ছোট বৃত্তের পরিধি 2 পাই, আর এর মানটা কত x, কি তাই তো, 2 পাই x। আচ্ছা, এখানে কোনো একক বলেছে, আর বড় বৃত্তের পরিধি 2 পাই কত x প্লাস 2, ব্যাসার্ধটা x প্লাস 2। এই যে তাহলে দুটোরই পরিধি পেয়ে গেলাম, তাই তো। এই দুজনেরই পরিধির অনুপাত তাহলে কত বলা আছে 2:3। তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো, শর্তানুসারে 2 পাই x বাই 2 পাই x প্লাস 2 এটা সমান 2:3। 2 পাই কেটে গেল, বর্গমূল করলাম, 3x সমান 2x প্লাস 4 বা 3x মাইনাস 2x সমান 4 বা x এর মান পেয়ে গেলাম কত 4, তাই তো। x এর মান পাওয়া মানে কি পেয়ে গেলাম আমরা, ছোট বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে গেলাম। কি চেয়েছে উত্তর, দুটোর ব্যাস চেয়েছে। অতএব ছোট বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হবে, তার 4 গুণিত 2 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। আর বড় বৃত্তের ব্যাসার্ধ আগে বের করি, বড় বৃত্তের ব্যাসার্ধ কি হবে, এই 4 এর সঙ্গে আরো 2 যোগ হবে, তাই তো। 4 যোগ 2 সেন্টিমিটার সমান কত হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার। অতএব বড় বৃত্তের পরিধি ব্যাস চেয়েছে উত্তর আমাদের, বড় বৃত্তের ব্যাস 6 গুণিত 2 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। তাহলে বড় বৃত্তের ব্যাস পেয়ে গেলাম কত 12 সেন্টিমিটার। তাহলে অঙ্কটা কিন্তু খুব কঠিন না। কিরকম দেওয়া ছিল যে দুটো বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে আর ব্যাসার্ধের অন্তর দেওয়া আছে। তার মানে ছোটটা ব্যাসার্ধ যদি x ধরি, বড়টা ব্যাসার্ধ নিচ্ছে, তাহলে আরো 2 বেশি হবে, x প্লাস 2। দুটোরই পরিধি বের করলাম, যে শর্ত অনুসারে এই পরিধি বা এই পরিধি সমান 2:3 বলা আছে, এটা করে দিলাম। পরে 2 পাই কেটে গেল, বর্জনন করে x এর মান পেলাম 4। x এর মান যে 4 পেয়ে গেলাম মানে ব্যাসার্ধ পেয়ে গেলাম ছোট বৃত্তের, তাহলে ছোট বৃত্তের ব্যাস কি পাবে, তাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করে আমরা কত পেয়ে গেলাম, এটা 8 সেন্টিমিটার। আর বড় বৃত্তের ব্যাসার্ধ কত 4 যোগ 2, তাই তো। বড় বৃত্তের ব্যাসার্ধ কি হবে 4 যোগ 2 করে কত হয়ে গেল 6 হয়ে গেল। অতএব বড় বৃত্তের ব্যাস কত হয়ে গেল, কারণ এই যে x প্লাস 2 আছে বড় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেই জন্য 4 যোগ 2 করে 6 পেলাম। অতএব বড় বৃত্তের ব্যাস কত হয়ে গেল, এই 6 কে 2 দিয়ে গুণ, হ্যাঁ 6 কে 2 দিয়ে গুণ করে 6 দুগুণ 12 সেন্টিমিটার।
ঈশান, বৃষ্টি পড়ছে। ঈশান, আচ্ছা এবার আসছে আমাদের 14 গেল। 15 নম্বর, 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হল। হ্যাঁ, ছবিটা আঁকি তাহলে ভালো বুঝতে পারবে। একটা এরকম বর্গাকার পাত আছে, এখান থেকে সমান মাপের 4টে বৃত্তাকার টুকরো কেটে নেওয়া হলো। এই 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 একটা সমান মাপের হচ্ছে। হ্যাঁ, সমান মাপের হওয়ার জন্য দেখো, খেয়াল করে দেখো, প্রতিটা বৃত্তের ব্যাস কি হবে? এই পাতের দৈর্ঘ্যের, পাতের যে বাহুটা আছে তার অর্ধেক হবে, তাই তো? তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, ওই বর্গাকার অতএব বর্গাকার পাতটির বাহু দৈর্ঘ্য, পাতটির বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পাতটির বাহুর দৈর্ঘ্য কি করে পাবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে সেখান থেকে কিভাবে বাহু বের করা যায়? বর্গমূল করলে। ক্ষেত্রফলটা বলা আছে 196 সেন্টিমিটার, তাই বলা আছে তো 196 সেন্টিমিটার। তাহলে রুট ওভার 196 সেমি সমান কত হয়ে যাচ্ছে? 14 সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 14 টোটাল, এখান থেকে এই দৈর্ঘ্যটা 14 পেলাম। তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে প্রতিটা পাতের? তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাস 14/2 সেমি সমান 7 সেন্টিমিটার। অতএব প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ, এবার কি বের করবো? ব্যাসার্ধ। তাহলে 7-এর 2 হয়ে যাবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো কি উত্তর চেয়েছে? প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত? অতএব প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি, পাতের পরিধি 2 পায়ের মান 22/7 ইন্টু 7/2 এত সেন্টিমিটার। 2 কেটে গেল, 7 কেটে গেল, সমান কত হয়ে গেল? 22 সেন্টিমিটার। তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত পেয়ে গেলাম? 22 সেন্টিমিটার। অঙ্কটা বুঝতে পারলে আমি আরেকবার বলে দিচ্ছি। একটা বৃত্তাকার পাত ছিল, এই না, একটা বর্গাকার পাত ছিল, তার ক্ষেত্রফল বলা ছিল কত? 196। হ্যাঁ, আমরা তাহলে তাকে বর্গমূল করলে তার বাহু পেয়ে যাবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহু বের করার সহজ সূত্র কি, নিয়ম কি? তাকে বর্গমূল করে যায়, ক্ষেত্রফলটাকে বর্গমূল করে আমি বাহু পেয়ে গেলাম 14, মানে এই দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 14। এটা যেই 14 পেয়ে গেলাম, তাহলে প্রতিটা এই যে ছবি দেখে তো বুঝতে পারছি আমরা যে প্রতিটা এই বাহু থেকে দুটো বৃত্তের ব্যাস সৃষ্টি হয়েছে। তারপরে প্রতিটা বৃত্তাকার পাতের ব্যাস কত হবে? তাহলে তার এই 14-এর অর্ধেক হবে। ছবি দেখে তো বুঝতে পারছি এই 14টার অর্ধেক হবে ব্যাস, তাই তো? তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলাম, কত পেয়ে গেলাম? 7 দিয়ে ব্যাসার্ধ কত হয়ে গেল? 7/2 দিয়ে। অতএব প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি, সূত্র কি হয়ে গেল? 2 পাই আর সূত্র ফেলে দিলাম, দিয়ে কত পেয়ে গেলাম? 22 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা যে এই একটা 4টে তৈরি হয়েছে, মোট প্রত্যেকেরই পরিধি কত পেয়ে গেলাম? 22 সেন্টিমিটার। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি। পরের দিনে এই পরিধি চ্যাপ্টারটা শেষ করবো, দিয়ে আমি পরীক্ষাটা নিয়ে নেবো। তারপর বৃত্তের ক্ষেত্রফলে চলে যাবো। আর একদিন লাগবে, আর কি 2-4টে বাইরের থেকে অঙ্ক দেবো, তাহলেই এটা কমপ্লিট হয়ে যাবে। না, আজকে এখানেই শেষ করছি।